ভালো আছেন নিশ্চয়ই। শিপ্রা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের ভুনা খিচুড়ি। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আপনি নিয়ে নিন সবার আগে আমার নতুন রান্নার রেসিপি। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক। চিংড়ির ভুনা খিচুড়ি তৈরি করার জন্য প্রথমে আমি একটা সসপ্যানে তেল দিয়েছি 4 টেবিল চামচ পরিমাণে। এখানে আমি চিংড়ি মাছটা একটু হলুদ লবণ লাগিয়ে ভেজে নেব। হলুদ আর লবণ মাখিয়ে এটা আমি প্রথমে একটু ভেজে নেব, পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নেব। আমি চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে খিচুড়িটা করব, তাই একসাথেই আমি সসপ্যানটা নিয়ে নিয়েছি। এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা আমি পুরো ভাজবো না, একটু হালকাই ভাজবো, যেহেতু খিচুড়ির মধ্যে আবার এটা দিতে হবে। তাই মাছ থেকে প্রচুর জল বেরিয়েছে, এই জলটা আমি শুকিয়ে নেব। চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি শুকিয়ে নেব। আর এপাশে একটা সসপ্যানে আমি জল গরম করে নিচ্ছি, এটা আমি খিচুড়িতে দেব। হয়ে গেছে, এই তেলে আমি মাছটা তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 4টা তেজপাতা, 3টা শুকনো মরিচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দেব। এরপরে দেব আমি একটু গোটা জিরে। আমি এখানে নিয়ে নিয়েছি 4 টুকরো, আমি এখানে দিয়ে দিয়েছি 4 টুকরো দারচিনি, 4টা এলাচ আর 2টো লং। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কুচি 1 চামচ পরিমাণে। এরপরে দেব 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ জিরে বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, মশলাটা ভুনা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে মুগ ডাল। আমি এখানে নিয়েছি 2 কাপ পোলাওয়ের চাল। চালটা আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার ততক্ষণ নাড়বো যতক্ষণ ডাল আর চালটা ঝরঝরে না হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি লবণ, আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন, যার যার স্বাদ অনুযায়ী লবণটা দেবেন। আর দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণে চিনি। এবার দিয়ে দেবো শুকনো মরিচের গুঁড়ো। সেগুলো আমি কাঁচা মরিচ ব্যবহার করবো না, তাই 1.5 চামচ পরিমাণে মরিচ দিয়ে দিলাম। বন্ধুরা, আমার চালটা ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে। এবার আমি জল দিয়ে দেবো। পাশের চুলোতে আমি জল গরম করে দিয়েছিলাম। আমি এখানে জল দিয়েছি 7 কাপ। বন্ধুরা, আমি ভুল বলেছি, আমি এখানে জল দিয়েছি 5 কাপ। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, বরফ না ওঠা পর্যন্ত আমি এটা ঢেকে রাখবো। এবার নাড়াচাড়া দিয়ে চিংড়ি মাছটা মিশিয়ে দেবো। জলটা দিয়ে উঠছে,
গেছে। আমি এবার আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এই সময় চুলার আঁচটা একটু লো ফ্লেমে রাখবেন। দেখুন বন্ধুরা, খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে। এবার চুলাটা বন্ধ করে দিচ্ছি আমি। বন্ধুরা, এবার আমি সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের ভুনা খিচুড়ি। তো বন্ধুরা, আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমার জন্য শুভকামনা করবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।